বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। যেখানে রয়েছে বড় সর্দার বাড়ি বা বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁর দৃষ্টিনন্দিত রাজপ্রাসাদ, যেটিতে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। এর সামান্য পূর্বে রয়েছে লোক স্থাপত্যকলায় সমৃদ্ধ আধুনিক এক ইমারতে প্রতিষ্ঠিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। এ দুটি জাদুঘর ছাড়া আরও রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, চক্ষু আবদ্ধকারী লেক এবং লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুব্যবস্থা, পঙ্খিরাজ নৌকা, সংগ্রাম ভাস্কর্য, বেশ কয়েকটি পুকুর এবং এই ফাউন্ডেশন এরিয়াটাকে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য বেশ কয়েকটি খাল। কারুকার্যে খচিত সুরম্যই দালানটি বড় সর্দার বাড়ি বা ১২ ভূঁইয়াদের অন্যতম একজন ঈশা খাঁর রাজপ্রাসাদ, যে প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি বাঁধানো পুকুর এবং সেই পুকুরগুলোতে রয়েছে প্রাচীন কংক্রিটের তৈরি বেশ কয়েকটি ঘাটলা, যেটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই নজর কেড়ে নেয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া সরকারি অন্যান্য ছুটির দিনেও এ দর্শনীয় স্থানটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রাচীন কৃষি পদ্ধতিতে মানুষ যে সংগ্রামের মাধ্যমে ফসল উৎপাদন করতেন তার একটি দৃশ্য এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার কারণে এই ভাস্কর্যের নামকরণ করা হয় সংগ্রাম। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান গেট প্রবেশ ফি সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা আর ছাত্রছাত্রীদের জন্য ৩০ টাকা করে জনপ্রতি। বড় সর্দার বাড়ির জন্য আলাদা ১০০ টাকা টিকিট ফি দিয়ে সেটার ভিতর প্রবেশ করতে হয়। এখানে হস্তশিল্প এবং গ্রাম বাংলায় কৃষিকাজে ব্যবহৃত অনেকগুলো তৈজসপত্র এবং হালচাষ সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসে গ্রাম বাংলার কৃষকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখে বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি ধারণ করতে পারে এবং ভুলে না যায়, সেজন্য এখানে এগুলো প্রদর্শিত হয়েছে। যেমন ঢেকি ৯০-এর দশক এবং তার পূর্বে প্রতিটি ঘরে ঘরে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে তা গ্রাম বাংলা থেকেও বিলুপ্ত হয়ে গেছে। একমাত্র এই জাদুঘর ছাড়া আর কোথাও পাওয়া যাবে কিনা তাও সন্দেহাতীত। যারা এখানে আসতে চান কিন্তু কিভাবে আসবেন জানেন না, তাদের জন্য বলছি, আপনি ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালিত যে কোনো বাসে চড়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন। আর যারা চট্টগ্রাম, সিলেট কিংবা কুমিল্লা থেকে আসতে চান তারাও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালিত বাসে চড়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন। সেখান থেকে অটোরিকশা কিংবা সিএনজিতে চড়ে জনপ্রতি ২০ টাকা করে ভাড়া নেবে। তারাই আপনাকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে এনে নামিয়ে দিবে। এতক্ষণ আপনাদেরকে যেই ভবনটি দেখিয়েছি এটি হচ্ছে লাইব্রেরি। এটি প্রতি শুক্রবার বন্ধ থাকে আর পুরো ফাউন্ডেশন এরিয়াটি
প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। আমি যেহেতু শুক্রবার ঘুরতে এসেছি সেহেতু লাইব্রেরিটি বন্ধ পেয়েছি, আপনাদেরকে লাইব্রেরির ভিতরের অংশটুকু দেখাতে পারলাম না। এখন আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন দুটি ষাঁড় গরুর লড়াই, যা প্রাচীন বাংলার ষাঁড় লড়াইকে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভিতরে যতগুলো ভবন রয়েছে এর মধ্যে এটি আরেকটি নান্দনিক, যার মধ্যে রয়েছে ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন।